আমরা নামাজ পড়তে গেলে অনেক সময় রুকু সেজদায় ভুল করি। রুকু এবং সেজদা দিই, কিন্তু এই রুকুর মধ্যে, সেজদার মধ্যে এবং দাঁড়ানোর মধ্যে অনেকগুলো নিয়ম থাকে, যে নিয়মগুলো আমরা জানি না। তো আজকে কীভাবে নিয়মগুলো করব, সরাসরি আমরা আজকে দুজন আলেম এখানে রয়েছেন, প্র্যাকটিস করে কিভাবে পড়তে হয় সরাসরি আজকে আমরা দেখাচ্ছি। তো ফজরের 2 রাকাতের যে সুন্নত, আমরা যদি আরবিতে নিয়ত বাদি, তাহলে নাওয়াইতুন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। হ্যাঁ, তুলেন। এই যে দেখেন হাতটা কীভাবে, একটু দেখেন এদিকে, হাতটা কতটুকু আসছে আর একটু, এই যে দেখেন, এই যে এখন ওনার হাতটা দেখেন সামান্য একটু পশ্চিম দিকে ঝুঁকানো আছে, একটু এই জায়গাটা একটু বাঁকানো আছে। এই যে দেখেন এরকম কানের লতি বরাবর আসবে, আঙ্গুলগুলো পশ্চিম দিকে একটু ঝুঁকানো থাকবে, এই জায়গাটা সামান্য একটু গোল থাকবে। এতটুকু বলে কাবাতি শরীফাতি, আর যখন আল্লাহু আকবার বলবে তখন হাতটা উঠবে আল্লাহু আকবার। এখন আমরা নিয়ত কিভাবে বাঁধব? সহজ ভাষায় আমাদের হাতের এই যে পিছনের যেই কবজি রয়েছে আর এই হাতের যে তালু, বাম হাতটা নিচে থাকবে, ডান হাতটা উপরে থাকবে। দেখেন নিয়ত বাঁধেন আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পরে আমরা পুরুষে এরকমভাবে ধরার পরে যতটুকু যায়, নাভির নিচ পর্যন্ত, বা আপনার শরীর স্বাস্থ্যের কারণে যদি উপরে থাকে সেটা থাকলো, কিন্তু এরকমভাবে ধরার পরে হাত যতটুকু নিচ পর্যন্ত যায়। এরপরে আমাদের আরেকটা ভুল হয়, এই যে আমরা অনেক মানুষ দেখা যায় হাতটা যে এরকমভাবে নিচে ফালায় রাখে, যে এরকমভাবে নিচে ফালায় রাখে না, এরকমভাবে হাত নিচে থাকবে না, হাতটা উপরে উঠবে। আবার অনেক সময় দেখা যায় এরকমভাবে করে, কিন্তু এই জায়গার মধ্যে এই সবগুলো আঙ্গুল এরকম সোজা করে রাখে। এরকম সোজা করা যাবে না, স্বাভাবিকভাবে থাকবে। চাই হাতটা, হ্যাঁ, এরকম স্বাভাবিকভাবে থাকবে, একটু নিচের দিকে থাকবে। এরকম নিয়ত বাঁধার পরে সর্বপ্রথম আমরা সানা পড়ব। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা বলার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এই যে সূরাটুকু পড়লাম, সূরা ফাতিহার পরে আমরা একটা সূরা মিলাবো। সূরা মিলানোর পরে এরপরে আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার বলে রুকুতে যান, আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে আমাদের অনেকের ভুল হয়, যেমন হুজুরেরটাও ঠিক আছে, ওনারটাও ঠিক আছে। অনেক মানুষ কী করে সাজদার মধ্যে যায়, মাথাটা একবারে নিচে ফেলায় দেয়, নিচে, এই যে এরকম নিচে ফেলায় দেয়। আবার অনেক মানুষ আছে এরকমভাবে থাকে, মাথাটা এরকম খাড়া করে রাখে। দুটোটার একটাও ঠিক হবে না, স্বাভাবিক থাকবে। হ্যাঁ, স্বাভাবিক। এই যে এরকম হবে, এই যে পিঠ থেকে মাথা পর্যন্ত সমান থাকবে, পিঠ থেকে মাথা পর্যন্ত সমান থাকবে। দেখেন এরপরে যে হাতের যে ইয়াগুলা দেখেন, হাতেরগুলা স্বাভাবিক। অনেক মানুষ কী করে, এই যে এমনে দেয়, এই যে এমনে, এরকম না, এরকম স্বাভাবিক হবে, এই যে স্বাভাবিক। ওই জায়গার মধ্যে যাই আমরা তাসবিহ পড়ব, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। বেজোর সংখ্যায় পড়বো আমরা 3 বার, 5 বার, 7 বার। এটা পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো। হ্যাঁ, দাঁড়ান। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এটা একেবারে দাঁড়াইয়া এই দোয়াটা আমরা পড়ব। তো এই জায়গার মধ্যে আমরা রুকু থেকে ওঠার সময় মাঝে মাঝে আমরা ভুল করি। এই যে সামি আল্লাহু লিমান হামিদা, এই যে এরকমভাবে হাত ছাইরে আমরা উঠি না, এটা করা যাবে না। স্বাভাবিক সামি আল্লাহু লিমান হামিদা এরকম হবে। এরপরে সেজদার মধ্যে যান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে সেজদার মধ্যে যাওয়ার পরে আমরা আবার অনেক সময় এই জায়গার মধ্যে ভুল করি। এই যে চাই হাতগুলা একেবারে চাপায় দেন, অনেক মানুষ এরকম চাপায় রাখে, আঙ্গুলগুলো ফাঁকা করে রাখে, নাক থেকে আঙ্গুলো অনেক দূরে রাখে, ভিডিও দেখা যায়, অনেক দূরে রাখে হাতগুলা। এরপরে মাথা সামনে রাখে, অনেক মানুষ আবার এটা এমনি মিশায় রাখে না, এরকম মিশবে না। এই জায়গার মধ্যে পুরুষদের জন্য মাসলা 3টা হবে, আমি দেখাচ্ছি। এই হাঁটু থেকে এই হাত পর্যন্ত ফাঁকা থাকবে, এই মাঝখানের জায়গাটা ফাঁকা থাকবে। শরীর থেকে এই হাতটা একটু বিস্তৃত থাকবে, এরকম দূরে থাকবে না, স্বাভাবিক থাকবে। এরপরে এই যে হাতের যে তালু, এটা একটু উপরের দিকে উঠবে, আঙ্গুলগুলো একটু ফাঁকা হবে, এরকম হবে পুরুষদের সেজদা। আর পিছনের যে পাগুলা এরকম খাড়া থাকবে। এই জায়গার মধ্যে আমরা যাই তাসবিহ পড়ব, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমরা 3 বার পড়ব। এরপরে আল্লাহু আকবার বলে বসবো, আল্লাহু আকবার বলে বসেন। প্রথম সেজদা দেওয়ার পরে আমরা যখন বসলাম, বসে একেবারে স্পষ্ট যাতে আমরা বসছি এই জিনিসটা বোঝানো লাগবে। এরপরে যদি দোয়া পড়তে চান, দোয়া পড়তে পারবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া আফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি।
এই দোয়াগুলি আপনার যেইগুলো প্রয়োজন এই জায়গার মধ্যে বসে সংক্ষিপ্ত আকারে আপনার ওই দোয়াটা করতে পারেন। এরপরে আবার আমরা আরেকটা সেজদা দিব, আল্লাহু আকবার বলে সেজদা দেন। ঠিক আগের মতোই হবে, হাত আমাদের এই হাঁটু থেকে হাত দূরে থাকবে, শরীরের সাথে লাগানো থাকবে, একটু ফাঁকা থাকবে, আঙ্গুলগুলা জমিন থেকে একটু উপরে থাকবে, মাঝখানের জায়গাটা আঙ্গুলগুলো এরকম স্বাভাবিক ফাঁকা থাকবে। এই যে এরকম হবে সেজদার সিস্টেমটা, অর্থাৎ জমিনের মধ্যে থাকলে আমি যেরকম হতো ঠিক এরকম হবে। এই যে এই বরাবর থাকবে, এইরকমভাবে থাকবে না, এইরকম লাগানোও থাকবে না, এমনি লাগানোও থাকবে না, আবার একেবারে এরকমও থাকবে না, স্বাভাবিক জমিনের মধ্যে থাকলে আমি যেরকমভাবে থাকতো। প্রথম সেজদা আমরা ঠিক যেরকমভাবে দিছি ওইরকমভাবেই হবে। এবং পিছনের অবস্থাটা আমাদের কেমন হবে, আপনি একটু এদিকে আসেন তো, এই দেখেন আপনি একটু ওইদিকে সেজদা দিয়ে একটু দেখেন আঙ্গুলগুলো আপনি ওইদিকে দেন, নামাজ শিখাইতেছি সমস্যা হবে না, আপনি এদিকে আসেন, আপনার পাগুলো এদিকে রেখে ওইদিকে মাথা রেখে সেজদা দিয়ে একটু পাগুলো দেখাই দেন যে সেজদার মধ্যে গেলে পাগুলো কীভাবে থাকবে। আর একটু পাঞ্জাবিটা একটু দেন, পাঞ্জাবিটা সরান, পায়ের ওপর পাঞ্জাবিটা একটু টান দেন। এবার এই যে আমাদের পাগুলা যেরকম খাড়া আছে ঠিক এরকম খাড়া থাকবে। হ্যাঁ, এবার আল্লাহু আকবার বলে বসেন। আমাদের প্রথম ঠিক যেরকম হয়েছে, আমি ওনাদেরকে দিয়ে সামনেরটা দেখাইতেছি আর ওনাকে দিয়ে আমরা পিছনের সাইডটা দেখাইতেছি। এবার দেখেন পিছনের সাইডটার মধ্যে উনি যখন বসছে তখন এই যে একটা ডান পাওটা খাড়া ছিল এবং বাম পাওটা জমিনের সাথে মিশানো। অনেক মানুষ কি করে, এটা ফালাই দেয়, এটা ফালান তো, এমনি ফালাই দেয়। আবার অনেক মানুষ দেখা যায় একটার উপরে আরেকটা রাখে, এই যে রেখে দেখেন একটার উপরে না, ওই যে এমনি এমনি এইভাবে যে রাখে একটার উপরে আরেকটা এরকমভাবে ফালায়, এরকম কোনোটাই হবে না। নামাজের মূল ইয়াটা দেন, এই যে এরকম একটা পাও বাম পাওটা মিশানো থাকবে, ডান পাওটা খাড়া থাকবে। আর এদিক দিয়ে সামনেরটা দেখেন যে এই জায়গার মধ্যে বসছে, বসার পরে এই জায়গার মধ্যে কয়েকটা নিয়ম আছে। এই যে আমাদের হাঁটুর একটু ভিতরে আঙ্গুলগুলো হাতগুলো থাকবে, ওনারটা একটু ভিতরে আছে, আঙ্গুলগুলো একটু ফাঁকা থাকবে, একটু ফাঁকা আছে। এরপরে এখন এই জায়গার মধ্যে চোখগুলো কোথায় থাকবে, চোখগুলো থাকবে এই হাত বরাবর চোখগুলো থাকবে। যখন দাঁড়ায় থাকবে তখন চোখের নজরটা থাকবে সেজদা বরাবর। যখন রুকুতে গেলে তখন চোখের নজর থাকবে পায়ের এই বৃদ্ধাঙ্গুল বরাবর, এরকমভাবে থাকবে। এখন এই জায়গার মধ্যে যখন বসা হয়ে গেছে, প্রথম রাকাতটা যেরকমভাবে দেখানো হয়েছে ঠিক দ্বিতীয় রাকাতটা সেম হবে। যখন এখান থেকে সেজদা থেকে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে এরপরে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ার পরে যে কোনো একটা সূরা মিলাবেন, সূরা মিলাই সেরা আবার রুকু সেজদা ঠিক একই রকম হবে। এরপরে যখন বসবেন বসে তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পড়া শেষ হয়ে গেল। এরপরে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আমরা দোয়া মাসুরা পড়ব। দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই জায়গার মধ্যে আমরা তাশাহুদ এবং আস্তে কেরাতগুলো পড়তে যাই, আমরা কয়েকটা ভুল করি। এক নম্বর হচ্ছে যখন নিয়তের মধ্যে দাঁড়াই আল্লাহু আকবার, কিছু মানুষ আছে এরকম নিয়ত বেঁধে চুপ করে দাঁড়া থাকে, মোকল ওরে না, কিছু আসে না, কিন্তু মনে মনে পড়তেছে, এটাও হবে না। আবার অনেক মানুষ আছে আল্লাহু আকবার নিয়ত বেঁধে সেরা মানে সে পড়তেছে, ঠোঁট বোঝা যায় কিন্তু নিজেরটা নিজে শুনতেছে না। নামাজের মধ্যে যে ক্যারাতগুলো আস্তে আস্তে পড়ে, যে তাসবিহগুলো পড়ে মিনিমাম অতটা আওয়াজে পড়বে যতটা আওয়াজে পড়লে পরে নিজের কানের ফিসফিসানি শব্দটা নিজে শুনতে পারে। যেমন আল্লাহু আকবার বলে বাদার পরে আল্লাহু আকবার, মানে নিজেরটা নিজে যতটুকু শোনা যায়। আবার অনেক মানুষ আছে দাঁড়ায় ফেরে চুপ, একবারে চোখ বন্ধ করে থাকে, এরকম চোখ বন্ধ করে থাকে না, এটাও করা যাবে না। এই হচ্ছে আমাদের ফজরের 2 রাকাত সুন্নতের নিয়ম গেল।